সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ঈদ মুবারক। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন আমার গান আমার ঈদ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিথিলা আফরিন। আপনাদের মাঝে আজ আমরা এমন একজন অতিথি নিয়ে হাজির হয়েছি যার আলাদা করে খুব বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ তার গাওয়া শত সহস্র গান তার পরিচয় বহন করে। বিগত কয়েক দশক ধরে, বিশেষ করে ৯০ দশক থেকে এখন পর্যন্ত তার গাওয়া বিভিন্ন গান আমাদের সুরের মূর্ছনায় মুগ্ধ করে রেখেছে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন। আপু, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। আপু, দেশের বাইরে ছিলেন, ইদানিং সম্প্রতি আসা হয়েছে। দেশের বাইরেও আপনি শো করতেন, এখনো শো করছেন, পার্থক্যটা কিছু আমাদের সাথে শেয়ার করবেন? দেশ তো দেশই, দেশের ব্যাপারই তো অন্যরকম, দেশের মাটি অন্যরকম। এই যে ঈদের সময় যে টিভি প্রোগ্রামগুলো লাইভ, তারপরে রেকর্ডেড প্রোগ্রাম, আমরা যে 1 মাস আগে থেকে বিভিন্ন চ্যানেলে যেগুলো শুটিং করে রাখি, এটার একটা অন্যরকম মজা আছে। বিদেশে তো এটা নাই। আরও অনেকক্ষণ আমরা গল্প করব, কিন্তু এর প্রথমেই আমরা আপনার কাছ থেকে, যেটার জন্য অধীর আগ্রহে আমরা সবাই এবং দর্শক বসে আছে, প্রথম গানটা কোনটা শুনবো? এটা আমার প্রিয় গান। আমি মনে করি বাংলাদেশে যদি 10টা ভালো গান থাকে তার মধ্যে এটা একটা গান। ফুলের কানে ভ্রমর এসে ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমার আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে যায়। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমার আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে যায়। এসেছো আমার প্রাণে গানের মালা হাতে চেয়েছি তোমায় শুধু আমার মাঝে পেতে ফুলে সুরভি হয়ে ভালো বেশি যেতে ভালো বেশি যেতে। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমার আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে যায়।
ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায় তোমার আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। Thank এত you. মূর্ছনায় মানে মুগ্ধ ছিলাম যে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারছি না। আমরা শিল্পীর চোখে যদি চিন্তা করি, কেমন বাংলাদেশকে সামনে দেখতে চান শিল্পীর চোখে? অবশ্যই একটা সুন্দর সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমি। এই পর্যায়ে দ্বিতীয় গানটা কোনটা হবে? তুমি আমার জীবন, আমি তোমার জীবন।
লিজিয়া পারভিন সব ধরনের গান গাইতে পারে, এটা সবার জানা, কিন্তু বেশি পছন্দ কোন ধরনের গান? হাই স্কেলের, ফাস্ট স্কেলের, নাকি একটু লো স্কেলের, একটু ধীর গতির? আমি ব্যক্তিগতভাবে একটু মেলোডি গান, একটু সুরের গান, সেমি ক্লাসিক্যাল গান এগুলি গাইতে আমার ভালো লাগে। এখন আর খুব বেশি কথা না বাড়িয়ে, আমি জানি দর্শক শ্রোতাবৃন্দ আপনার গানের এই সুরেলা মধুর কণ্ঠই শুনতে আগ্রহী হয়ে বসে আছে। আমার এই কণ্ঠে কথা নিশ্চয়ই কেউ শুনতে চাইছে না, তাই আমি 3 না, নম্বর না। গানটাতে চলে যাব। তুমি বলো কোনটা গাইবো বলো। আমি তো চাঁদের আলোকে সামনে রেখে চাঁদের আলো শুনতে চাই। ঠিক আছে, চলো চাঁদের আলোয় গাইছি। ধন্যবাদ। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। তুমি
এত মিষ্টি কণ্ঠ, এত মিষ্টি দেখতে, আপনার বাস্তব জীবন, আপনার স্টেজের জীবন সব কিছু কীভাবে ব্যালেন্স করেন? আপনার আমি যতটুকু জানি আপনার দুটো নাতি নাতনি আছে আপনার, এবং তারা আপনার আশেপাশে যখন আপনাকে গান করতে দেখে তাদের তাদের অরাটা কেমন থাকে, তাদের Actually, কেমন মানে- আগ্রহ থাকে? ওরা যখন আমাকে টিভিতে দেখে দাদিমা দাদিমা করে চিৎকার করে, টিভিতে গিয়ে মানে কিস করে, হ্যাঁ আদর করে, অন্যরকম। ফিল করে, হ্যাঁ হ্যাঁ তো এই দুটো জীবনকে ব্যালেন্স করা মানে আপনি একটা অনুপ্রেরণা, ইন্সপিরেশন আমাদের জন্য। আপনি নিজের পুরো সময়টাকে যেভাবে ব্যালেন্স করেন, যেহেতু মিডিয়াতে কাজ করি, একটা গান সময় ছিল, চর্চার জন্য সময় বের করতে একটা হয়। সময় ছিল গান শুধু শুনবার, হ্যাঁ এখন গান শুনে না, গান দেখে। রেডিওতে গান So- করলে ওটাও দেখে, ওটারও ভিডিও হয়। হ্যাঁ হ্যাঁ, সো একটু তো নিজেকে একটু করতে হয় না একটু। তা তো অবশ্যই। এটা মানে আপনি নতুনদের জন্য অনুপ্রেরণা অবশ্যই। তো নতুনদের জন্য আপনার কি কোনো মেসেজ, কোনো বার্তা আছে কিনা? অবশ্যই নতুনরা অনেকে আছে, অনেক ভালো গান গাচ্ছে, আমার অনেকের গানই ভালো লাগে। কোন জিনিসটা বর্তমান প্রজন্ম এড়িয়ে চলা ভালো গানের ক্ষেত্রে হবে? গানটা হলো একটা গুরুমুখী বিদ্যা। গানটা মানে ওস্তাদ ধরে গান শেখা উচিত। আমি আর কালক্ষেপণ করব না, আমি সরাসরি চলে যাব। আবার আমার খুব খারাপ লাগছে যে সময়টা চলে যাচ্ছে, গানের লিস্ট ফুরিয়ে যাচ্ছে। এখন আমরা যে পরবর্তী গানটা শুনবো সেটা করতে। আশা আমার ভালোবাসা।
আপু, এই যে এত মানে এত এনরিচড আপনার গানের জ্ঞান, এটিকে আপনি সামনে ভবিষ্যতে ছোটদেরকে দিয়ে যেতে চান? মানে সামনে কোনো ফিউচার প্ল্যান, এরকম গানের স্কুল বা একাডেমি এরকম কিছু? মানে সবাই তো চাইবে যে আপনার একাডেমি বা গানের স্কুল করার আমার ধৈর্য অনেক কম। আমি বলতে পারো সেলফিশ। আমি শিখে নিতে পারি খুব তাড়াতাড়ি, আমি ক্যাচ করতে পারি সব কিছু, বাট কাউকে শেখাতে গেলে ও যখন একবার দুইবার তিনবার পারে না, আমার তখন আর ভালো লাগে না। আমি জানি না আপনি পরবর্তী কোন গানটা গাইতে যাচ্ছেন, মুখরাটা একটু শুনতে পারি পরবর্তী কোন গানটা? হ্যাঁ, আমার সেই বিখ্যাত গানটি সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। আমি যতগুলি গান গেলাম, যত ডুয়েট গান, সেগুলো সবগুলি আমার গুরু ভাই, আমার এন্ড্রু কিশোর দাদার আমি গিয়েছিলাম ছায়াছবিতে, খুবই সুন্দর ডুয়েট গানগুলি। এই গানের পুরো এই উৎসবের মাঝে আমাদের মাঝে আপনি উপস্থিত হয়েছেন আজকে, এতটা ক্লান্তি অপেক্ষা সবকিছুর পরেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক খুশি হয়েছি। তোমাকেও অনেক ধন্যবাদ। চট্টগ্রামবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আর বেশি কালক্ষেপণ করব না, কারণ আমরা শেষ গানটি শুনবো আপুর কণ্ঠে। তার আগে আবারও আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আপনারাও চাঁদের আলো ছড়াতে থাকুন এবং আকাশের লক্ষ্য তারার মাঝে চাঁদের আলো আপনার ঘরে, মুখে, হাসিতে, ঈদে ফুটে উঠুক। অনেক অনেক ধন্যবাদ। ঈদ মুবারক।